তেমনিভাবে আমি মনে করি যেহেতু আপনার আজকের ইয়েটা হলো দলের ভিতরে গণতন্ত্রের চর্চা, সো এইটা নিয়ে ডেলিভারেট করতে হবে সব দলকেই কীভাবে গণতন্ত্রের চর্চা করতে পারেন। যেমন ধরেন যে বিএনপি তো অনেক দিন ধরে একটা জিনিস 31 দফা দিয়েছে এবং তাদের কিছু রিফর্ম প্রপোজাল তারা বেশ কিছুদিন ধরে দিয়ে আসছে, তাদেরটাই আমরা আলোচনা করি। একটা তো খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে এবং এটা তারা যদি পার্সু করেন যে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সো এটাকে তারা এক্সটেন্ড করতে পারেন, কোনো ব্যক্তি দুইবারের বেশি মন্ত্রী হতে পারবে না, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না, কোনো ব্যক্তি 4বারের বেশি এমপি হতে পারবেন না। এরকম অনেক জায়গায় এক্সটেন্ড করা আছে। ইভেন কোনো ব্যক্তি 4বারের বেশি পার্টির প্রেসিডেন্ট হতে পারবেন না, সেক্রেটারি জেনারেল হতে পারবে না। তাহলে কিন্তু আপনার এবং গণতন্ত্রের চর্চাটা দলের অভ্যন্তরে, এবং এইটা এই জিনিসটা আমাদেরকে মানতেই হবে যে আপনি একজন ব্যক্তি খুবই ভালো হতে পারে, একদম AAA+ ব্যক্তি হতে পারে, তাকে আপনি 100-র মধ্যে 99 দিতে পারেন, তার আচার আচরণ, তার কার্যক্রম সব কিছুতে। কিন্তু আপনার যদি সিস্টেম না থাকলে সে কিন্তু পুটিন হয়ে যাবে, সিস্টেম না থাকলে সে নর্থ কোরিয়ার মতো হয়ে যাবে, মানে ওই রকম স্বৈরতন্ত্র হয়ে যাবে। সুতরাং আমি বলি না যে আপনি প্রিন্স সাহেব আপনি গণতন্ত্রী না, আপনি গণতন্ত্র আছেন, কিন্তু আপনার যদি সিস্টেমটা গণতান্ত্রিক না থাকে, আপনার সংবিধান যদি গণতান্ত্রিক না থাকে, আপনার গঠনতন্ত্র যদি গণতান্ত্রিক না থাকে, এবং এই পার্টিগুলোকে কিন্তু কাজ করতে হবে। পার্টির কর্মী বাহিনীর মধ্যে অনেক কাজ করার আছে। এই বাংলাদেশে এখন 12 কোটি মানুষ চ্যালেঞ্জ লাইফ লিড করে, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, 12 কোটি মানুষ। এবং তারা কিন্তু আসলে এই যে দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি, তাদের যে চলাফেরা, তাদের যে জীবন ধারণ, এটা নিয়ে তারা খুবই চ্যালেঞ্জড। তাদের মধ্যে যদি আপনি 4 কোটিকেও বাদ দেন তাহলে কিন্তু প্রায় 8 কোটি মানুষ বিপদে আছে। এবং তার মধ্যে 1 কোটি মানুষ তো রেশন কার্ডেই চালের সাহায্য দিতে হয়, তেলের সাহায্য দিতে হয়, চিনির সাহায্য দিতে হয়, মানে রেশনে পায় তারা। তাহলে ওখানে 5 কোটি মানুষ আছে। 1 কোটি মানুষ আছে যাদের একেবারে ভাসমান মানুষ, তাদের প্রত্যেক দিনের জীবিকা নির্বাহের জন্য তাকে যা খুশি তাই করতে হয়। এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলোতে একটা রাজনৈতিক দলে, গণদলের যেটা হয়, একটা মিছিল করবেন, আপনি ওই মিছিলের মধ্যে ঢুকে পড়লো সব মানুষ, আপনি তো কাউরে বলতে পারেন এই তুমি আমার মিছিলে কেন, যেটা জামাত বলতে পারে, বিকজ তাদের একটা সিস্টেম আছে যে তারা যদি যখন কর্মীদের ডাকবে কর্মীরাই আসবে, তারা যখন সুরার লোককে ডাকবে সুরার আসবে, মানে তাদের তো 4 স্টেজ একটা সিস্টেম আছে। সো তাদের দল তারা ওইভাবে আদর্শিকভাবে তৈরি করছে। গণতান্ত্রিক দলগুলোকে এত আদর্শিকভাবে তৈরি করা যায় না, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে গণতান্ত্রিক দলগুলোর মধ্যে এমন একটা পদ্ধতি চালু করতে হবে যেখানে এই খারাপ লোকগুলা, ভাসমান লোকগুলা, ক্রিমিনালসরা তারা যেন জয়েন করতে না পারে। আপনি আজকে দেখবেন সারা দেশ জুড়ে আজকে বিএনপির একটা বদনাম বা বিএনপির একটা সমালোচনা হচ্ছে যে যে জায়গাগুলোতে আগে শাসক দল বা স্বৈরতান্ত্রিক দল যে জায়গা থেকে চাঁদা তুলতো, বাস স্ট্যান্ড, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, আপনার বাজার, তারপরে যেখানে নদী থেকে বালু তোলা, মানে যত রকম ছিল, দখল, দোকান থেকে চাঁদা তোলা, ফুটপাথ থেকে চাঁদা তোলা, সেই সব কিছু এখন নাকি বিএনপির লোকেরা করতেছে। আমার কাছে মনে হয় যেটা যে চাঁদাবাজের কোনো পরিবর্তন নেই, খালি লিডারশিপ চেঞ্জ হয়ে গেছে। মানে চাঁদাটা আগে এক দলের কাছে যেতে একজন লোক, ধরেন পুরো একটা রাস্তা, আপনি ধরেন নিউ মার্কেট, তার পুরো ফুটপাথের চাঁদা যারা তুলতো তারাই এখনও চাঁদা তুলে, কিন্তু আগে চাঁদাটা যেত মিস্টার এক্সের কাছে, এখন মিস্টার ওয়াইয়ের কাছে যায়। আগে মিস্টার এক্সকে স্বৈরতন্ত্র সাহায্য করতো, এখন মিস্টার ওয়াই ওই যে ওখানে তার প্রভাবের কারণে তার কাছে চলে যায়। তো এই যে চাঁদাবাজগুলো, এগুলোকে যদি দল থেকে আপনি বের করে না দিতে পারেন, যেটা অবশ্যই প্রিন্স সাহেবরা চেষ্টা করতেছেন, লন্ডন থেকে তারেক জিয়া সাহেবের নির্দেশে অনেক কিছু ঘটতেছে, কিছু সাসপেনশন হচ্ছে, কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনকি মামলা মোকদ্দমা হচ্ছে। এদেরকে আসলে ফৌজদারি অপরাধের কাছে দিতে হবে। এখন কিন্তু পুলিশ চাঁদা তুলে না। পুলিশ কবে তুলবে, মানে পুলিশ যে একেবারে শুদ্ধ হয়ে গেছে এটা বলবো না, বাট পুলিশ যে অবস্থায় নিপতিত হয়েছিল 5ই আগস্টে, তারপরে যে পুলিশ এখন ফিরে আসতেছে, পুলিশ কিন্তু এখন উল্টা মানে চা খাওয়ায়, উল্টা আপনার চা বিস্কুট খাওয়ায়, জিডি নেয়। আগে জিডি নেওয়ার আগে টাকা দিতে হতো, এটা সত্যি কথা, এটা পুলিশও জানে, আমরাও জানি। এটা বলার জন্য পুলিশ রাগ করার কোনো কারণ নেই। তাইলে তো পুলিশ চাঁদার মধ্যে নাই, তাহলে চাঁদার মধ্যে কে আছে? পলিটিক্যাল পার্টির নামে কিছু লোক আছে, এবং তাদেরকে খুঁজে বের করতে হবে। সো আপনার গঠনতন্ত্র ঠিক করেন, আত্মশুদ্ধি করেন, নিজেদের কর্মী বাহিনীকে ঠিক করেন যে আপনারা তো জনকল্যাণের জন্য করছেন, তারপরে একটা বেনিফিশিয়ারি তো লাগবেই। পলিটিক্যাল পার্টি মানে বেনিফিট। আপনি যখন ক্ষমতায় যাবেন, ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজের জন্য আপনি বৈধভাবেই সুযোগটা তৈরি করতে পারবেন। বৈধভাবে মানুষকে আপনার সিস্টেমের মধ্যে সুযোগ করে দেওয়া যায়। সেই সুযোগের যদি বৈধতা থাকে,
বিজনেসম্যানরা বিজনেস করবে, অন্যরা লেখাপড়া করবে, চাকরি ক্ষেত্রে বৈধতা থাকবে, সুন্দরভাবে সৎ মানুষেরা এবং মেধাবী মানুষেরা চাকরি পাবে। কোথাও যদি আমি এই সিস্টেমগুলো চালু না করতে পারি তাহলে কিন্তু ওই ৭১-এ যেমন আমাদের স্বপ্ন ব্যর্থ হয়েছে, ৯০-এর স্বপ্ন ব্যর্থ হয়েছে, ২৪-এর স্বপ্ন এই যে হাজার মানুষ যে রক্ত দিল, এই রক্ত যে রঞ্জিত হলো এবং এটা এত বড় গণবিপ্লব হলো, সেটার যদি ফল ঘরে তুলতে হয় তাহলে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে তাদের আত্মশুদ্ধি করতে হবে, তাদের গঠনতন্ত্র চেঞ্জ আনতে হবে এবং তাদেরকে ডিক্লেয়ার করতে হবে। আপনি যেটা জিজ্ঞাসা করেছিলেন যে তারা যে করবে এই বিশ্বাস করবো কেমনে, বিশ্বাস তখনই করবো যখন তারা এগুলো ডিক্লেয়ার্ড পলিসি থাকবে এবং এগুলো মিডিয়াতে গণমাধ্যমে ডিক্লেয়ার্ড হতে হবে।